আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের ১ম এ একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এই ছবিটা আমার আক্কাজালি, এটা থেকে হয়েছে আমাদের ছবি এডিট করে ঝাক্কাজালি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই ছবি এডিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আপনারা যদি চান যে এই আক্কাজালি থেকে ঝাক্কাজালি ছবি এডিট করবেন, অর্থাৎ এক ক্লিকে যদি আপনারা এরকম ছবি এডিট করতে পারেন, তাহলে বিষয়টা আপনার জন্য কেন হয়? অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এখন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এখান থেকে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন, ডিসকর্ড লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, ডিসকর্ড লিখে সার্চ করার পর এইরকম ডিসকর্ড নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিতেছি। আর এই ইনস্টল করার পর এটা থেকে কিভাবে ওই আক্কাজালি ঝাক্কাস বানাবো, কত সুন্দর ছবি এডিট করব, সেটা আপনারা নিজের চোখেই দেখলে বিশ্বাস করবেন তা আসলে কি এরকম ছবি এডিট করা সম্ভব। সো বন্ধুরা, আমরা আর বেশি কথা বলবো না, আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এবং এটা কিভাবে কাজ করব সেটা আজকে এই প্রসেসে দেখব। তো বন্ধুরা, আমাদের অ্যাপটি ইনস্টল হচ্ছে, তো হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে অ্যাপটি আনইনস্টল করে আবারও ইনস্টল করে আপনাদের সুবিধার্থে নতুন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরপর আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য বন্ধুরা, আপনাদেরকে একটা আমি সাজেস্ট করব, অবশ্যই আপনারা ফোন ব্যবহার করবেন না, আপনারা অবশ্যই ইমেল আইডি ব্যবহার করবেন। তো আমি ইমেল ব্যবহার করলাম। ইমেল ব্যবহার করার পর বন্ধুরা, আপনারা এখান থেকে আপনাকে যে একটা ইমেল দিতে হবে, আপনার ইমেল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যেটা দিয়ে আপনি খুলবেন। তো আমি আমার একটা ইমেল বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জিমেল বসা শেষ হলে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার নাম একটা দিতে হবে। আমি মনে করেন যে উম এমডি, আমার নাম বসিয়ে দিচ্ছি এমডি আতিকুল ইসলাম। তো আমি আমার নামটি বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, নেক্সট আমাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখবো যে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন, এই পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হয়। তো এই পাসওয়ার্ডটি মনে না রাখলে ভবিষ্যতে আপনি যে ছবিটি এডিট করবেন সেখানে গিয়ে ধরা খেতে হবে। অনেকেই কিন্তু এই ভুলের কারণে ছবি এডিট করতে পারে না। সো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আমরা সরাসরি নেক্সটে আলাপ। তো বন্ধুরা, নেক্সটে আসার পর এখান থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতেছি। আমি আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমি আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাম্বারে এখানে ক্লিক করব। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই যে ডিসকর্ড অ্যাকাউন্টটি এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন কি দেখায় সেটাও দেখা যাক। তো বন্ধুরা, এরপর আপনাকে এখানে ফলোয়ার অ্যান্ড সাইজ, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে স্ক্রিপ্টটি পূরণ করতে হবে। এখানে ফলোয়ার দিচ্ছে, আমরা এখানে যেখানে যেখানে ফলোয়ার আছে সেটা আমরা পূরণ করে নেব। তো পূরণ করার পর ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পর এখান থেকে আমরা একটা অ্যাডভার্টার সিলেক্ট করে নেব। যে কোনো একটা আপনার ইচ্ছা মতন অ্যাডভার্টার সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে একটা মানে সার্ভার ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনাকে এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ওন, এই ক্রিয়েট মাইন ওনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে স্কিপ দিস কোশ্চেন, এই স্কিপ দিস কোশ্চেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট এ সার্ভার, এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ সার্ভারে ক্লিক করার পর আপনারা এখান থেকে এগুলো স্কিপ করে দিবেন। তো আমি এটা স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর আমাদের সার্ভারটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে বের হয়ে আসি আমরা গুগলে যাব। তো আমাদেরকে গুগলে আসতে হবে। আপনারা গুগলে আসার পর মিড জার্নি লিখে সার্চ করবেন। আপনারা মিড জার্নি লিখে সার্চ করবেন। তো আমি মিড জার্নি লিখে সার্চ করলাম। করার পর যে প্রথমে ওয়েবসাইটটি আসবে এখানে আপনারা প্রবেশ করে নেবেন। তো এখানে প্রবেশ করার পর আপনাদেরকে কাজ হবে জয়েন দ্য বেটা নামে যে প্রথমে অপশনটি দেখতে পাচ্ছেন, যে জয়েন দ্য বেটায় ক্লিক করতে হবে। তো জয়েন দ্য বেটায় ক্লিক করার পর এরকম আসবে, এখানে আপনাদেরকে অ্যাকসেপ্ট ইনভাইট দিতে হবে। অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করার পর আপনার
ইনভাইটটি মানে আবারও আপনাকে একটা ক্যাপস পূরণ করতে হবে। তো আমাদের ক্যাপসটি পূরণ করার পর আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাদা ফলোয়ার, এই সাদা ফলোয়ারগুলো আমি সিলেক্ট করে নেব। তো আমি আমার সাদা ফলোয়ারগুলো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ভেরিফাইয়ে আবারও ক্লিক করব। তো আবারও ক্লিক করার পর আমার যে ক্যাপসটি সেটা পূরণ হয়ে গেছে। এখন আমাকে ডিসকর্ডের মেম্বার হিসেবে নেওয়া হয়েছে, আমরা ডিসকর্ডে জয়েন করেছি। তো বন্ধুরা এরপর আবারও এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে চ্যানেলটি আছে সেটি ক্লিক করবেন, অথবা একটু নিচের দিকে আসবেন। আপনারা নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনাকে একটু রোম সিলেক্ট করতে হবে। তো আমি নিচের দিকে আসার পর এখান থেকে রোমে যে কোনো একটা রোম সিলেক্ট করে নিতে হবে। তো আমি রোমে সিলেক্ট করে নিলাম। তো রোমে একটা সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদেরকে ফ্রেন্ড আইকন দেখাচ্ছে, এখান থেকে ফ্রেন্ড। তো আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখান থেকে আমি ফ্রেন্ডে ক্লিক করলাম। তো বন্ধুরা ফ্রেন্ডে ক্লিক করার পর এখান থেকে আমি একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে মিড জার্নি বোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই মিড জার্নি বোর্ডের উপর ক্লিক করব। তো আমি মিড জার্নি বোর্ডের উপর ক্লিক করার পর অ্যাড টু সার্ভারে ক্লিক করব। তো বন্ধুরা আমি ভিডিওটি কিন্তু দ্রুত করতেছি, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে, আর এই ভিডিওটা অনেকটা লং হবে। তো এখানে সিলেক্টে সার্ভার, এই সিলেক্টে সার্ভারে ক্লিক করব। তো সিলেক্টে সার্ভারে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে অথরাইজে ক্লিক করব। তো আমাদের অথরাইজে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিড টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সবাইকে কিন্তু এই কথাটা দেয় যে মানে এটা কিন্তু দেখায় সবাইকে, কারণ তারা ইমেল অ্যাড্রেস ভেরিফাই না করে, যার কারণে পায় না। এই জন্য আমি কিন্তু এতক্ষণ ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করিনি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমি ইমেল অ্যাড্রেসটা আমার নোটিফিকেশনে যদি দেখি, ইমেলে কিন্তু একটা ডিসকর্ডের মেসেজ এসেছে এবং এখানে আমাদের ভেরিফাই ইমেল করতে হবে। তো এখান থেকে আমি ভেরিফাই ইমেলে ক্লিক করব। তো বন্ধুরা আমার ডিসকর্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর বন্ধুরা এখান থেকে আমার তো কন্টিনিউ টু ডিসকর্ড, তো আমি আবারও ডিসকর্ডে চলে যাব। তো বন্ধুরা এখান থেকে, তো বন্ধুরা আমরা আবারও এখানে আসলাম। আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাই করার পর কন্টিনিউ, আবারও অথরাইজ দেবো। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার পর আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়েছে। তো বন্ধুরা সার্ভারটি ক্রিয়েট হওয়ার পর আমরা আবারও এখান দিয়ে ডান পাশ থেকে সুইপ করে নেব। তো বন্ধুরা আমরা সুইপ করে নেওয়ার পর এখান থেকে আমাদের কি মেসেজ, এখানে দেখতে পাচ্ছেন মেসেজ বক্সে কিছু মেসেজ টাইপ করতে হবে। তো আমরা মেসেজে যদি আমরা একটা আপনাদের কমান্ড দিতে হবে, আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। কমান্ড ইমাজিন ইমাজিন নাই দেখেন উপরে আসছে। তো কমান্ড ইমাজিন প্রমোট, এখানে হাই লিখে প্রথমে আমরা জয়েন হয়ে নেব। তো আমরা ডিসকর্ডে জয়েন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ করার পর এখান থেকে অ্যাকসেপ্ট টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকসেপ্ট টুলসের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমরা আমাদের অ্যাকসেপ্ট টুলসের উপর ক্লিক করলাম। তো বন্ধুরা এখন আপনাদের ফটো এডিট করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে এখান থেকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিজে প্লাস আইকন। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনাদের ফটোটি আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিতেছি। তা আমি আমার গ্যালারি থেকে এই ফটোটি সিলেক্ট করে নেব। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমি সেন্ডে ক্লিক করব। তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো। তো বন্ধুরা আমার ফটোটি কিন্তু সেন্ড হচ্ছে। তো বন্ধুরা আমার ফটোটি যখনই সেন্ড হবে এখান থেকে আমরা ফটোটির উপরে ক্লিক করব। তো আমি আমার ফটোটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট আইকন দেখতে পারবেন। তো আমি আমার থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে শেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে আমার যে লিঙ্কটি এসেছে এই লিঙ্কটি আমি কপি করে রাখবো। আপনাদের যদি লিঙ্ক না আসে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে লিঙ্কটি আবারও শেয়ারে ক্লিক করবেন। তো আমি করার পর আপনারা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ বলেন, হোয়াটসঅ্যাপ অথবা সোশ্যাল মিডিয়া অথবা মেসেজে ক্লিক করবেন, যে কোনো কাউকে মেসেজ করবেন। মনে করেন যে আমি এনাকে মেসেজ দেবো, মেসেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে নিতে পারেন। তো আমি আমার লিঙ্কটি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আবারও ডিসকর্ডে চলে আসবেন। তো ডিসকর্ডে চলে আসার পর এখানে আবারও এখানে মেসেজে কিছু লিখতে হবে। আমি যেভাবে কমান্ড দেখিয়ে দিচ্ছি সেভাবে লিখবেন। তো এখানে কমান্ডে লিখবেন ইমেজ। তো ইমেজ তো ইমেজ প্রমোট প্রমোট এখানে লেখার পর এখান থেকে আপনারা এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আবারও একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর স্পেস দিবেন, অবশ্যই কিন্তু কমার পর স্পেস দিতে হবে। এরপর আমি
আমি এখানে লিখব সাইবার সাইবার পাং, অর্থাৎ আমি সাইবার পাঙ্কের মতো একটা মানে ফটো চাবো ব্যাকগ্রাউন্ডে যেরকম। এরপর আমি একটা কমা দিব, তারপর স্পেস দেব, তারপর আমি ট্রয়ডার লিখে, অর্থাৎ আমার কার্টুন টাইপের হবে আর কি। তারপর আমি এখান থেকে কমা দিয়ে আবারও স্পেস দিয়ে তারপর আমি লিখব নিয়ন। আমি এখান থেকে নিয়ন লেখার পর কমা দিয়ে স্পেস দিয়ে 8K লিখবো। 8K লেখার পর আবারও কমা, আর তারপর স্পেস, তারপর আমি এখানে একটু উপরে দেখে নেব তারা কি সাজেস্ট করে লেখার জন্য। তো বন্ধুরা এরপর আপনাদের লিখতে হবে, আপনি স্পেস দিয়ে আবারও এভাবে দুইটি লিখবেন, দুইটি মানে এভাবে আবারও আপনি স্পেস দিয়ে দুইটি হাইফেন দিবেন। হাইফেন দেওয়ার পর এখানে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি ভি দিবেন। ভি দেওয়ার পর 4 দিবেন। আপনি ভি দেওয়ার পর 4 দিবেন। তো আমি ভি দেওয়ার পর 4 দিয়ে নিচ্ছি। তো ভি দেওয়ার পর 4 দিয়ে দিলাম। তো 4 দেওয়ার পর এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। দেওয়ার পর এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর কিন্তু এখানে বন্ধুরা অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখানে আপনাদের কি অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটি কিন্তু চালু হয়ে গেছে, ওয়েটিং দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছেন ওয়েটিং দেখাচ্ছে। তো বন্ধুরা এই ওয়েটিং দেখার পর আমাদের কিছু ওয়েট করতে হবে, আর ওয়েট করার পর কিন্তু আমাদেরকে তারা ছবিটি এডিট করে দিবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাজ শুরু হয়ে গেছে 0%, অর্থাৎ আমাদের ছবিটি এডিট করতে দিচ্ছে 31%, এভাবে আসতেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না ছবিটা কী রকম হয়। এরপর আপনাদেরকে কি কাজ হবে, একটা একটা করে সিলেক্ট করে অথবা পুরো সিলেক্ট করে আপনারা আপনাদের গ্যালারিতে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটি এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তারা এডিট করে দিয়েছে, এরকম সুন্দর সুন্দর করে এডিট করে দিয়েছে। তো বন্ধুরা এখানে ছবিটি এডিট হওয়ার পর এখান থেকে আপনারা যদি দেখতে পান যে এখান থেকে আপনারা ছবিগুলোর উপর ক্লিক করে এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। থ্রি ডট এখানে ক্লিক করার পর এখান থেকে যদি সেভে ক্লিক করেন, তাহলে সেভে ক্লিক করার পর আপনাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা যদি চান যে এখন একটা একটা করে ছবি মানে একটা একটা করে ছবি সেভ করবেন, এখান থেকে এই যে আপ 1, আপ 2, আপ 3, আপ 4 এগুলো ক্লিক করবেন। তো আমি আপ 1-এ ক্লিক করলাম। আপ 1-এ ক্লিক করার পর ডিসকর্ডে একটু সময় নিবে, সময় নেওয়ার পর আপনাদের ছবিটি একটি করে দিয়ে দিবে। তো আমি আপ 1-এ যেহেতু ক্লিক করছি একটু অপেক্ষা করব। সো বন্ধুরা আপনি চাইলে আপনার মনের মতন কমান্ড বসিয়ে আপনি এখান থেকে আপনার মনের মতন ছবি নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার মনে করেন যে কমান্ড মনে না থাকে, এ সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা একটু ওয়েট করব। তো বন্ধুরা ছবি কিন্তু আমাদের একটি একটি করে দিয়ে দিয়েছে তারা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে আপ 1-এ সিলেক্ট করেছিলাম, আপ 1-এর যে ছবিটি সেটা দিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে আবারও থ্রি ডট এখানে ক্লিক করব। থ্রি ডট এখানে সেভ ক্লিক করার পর সেভে ক্লিক করলে আমাদের ফটোটি কিন্তু ইমেজেতে, অর্থাৎ আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এখন যদি আমরা গ্যালারিতে যাই দেখতে পারবো আমরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু ফটোটি সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার মনের মতন ছবি এভাবে এডিট করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।